টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আজকের রেসিপিটা কিসের। হ্যাঁ, এটি একটি ল্যাবড়ার ঘন্ট থোঁড় দিয়ে। আমাদের এখানে সাধারণভাবে এটিকে বলা হয় কুমড়োর ছক্কা। থোঁড় দিয়ে কুমড়োর ছক্কা খুবই স্বাস্থ্যকর এবং উপকারী। হ্যালো, তো কেমন আছেন সবাই? আমি এখানে বানাচ্ছি থোঁড় দিয়ে ল্যাবড়ার ঘন্ট বা কুমড়ো ঘন্ট থোঁড় দিয়ে, বা কুমড়োর ছক্কা, থোঁড় দিয়ে কুমড়োর ছক্কা। তার জন্য এখানে আমি কেটে গুছিয়ে নিচ্ছি থোঁড়, আলু আর কুমড়ো। তার সাথে লাগছে কিছুটা ছোলা, ভিজানো কাঁচা ছোলা। যারা থোঁড় সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদের ক্ষেত্রে বলি, কলা গাছে কলা ধরার পর যখন কলা কেটে নেওয়া হয়, তার সেই কলা গাছের মিডিলে, গাছের মধ্যিখানের অংশকে বলা হয় থোঁড়, যেটি শুধু ওই যখন কলা ধরে সেই টাইমেই হয়। এটির মধ্যে অনেক সরু সরু সুতো বা চুলের মতো এটি কাটার পরে বেরিয়ে আসে। ওটিকে কাটতে হবে এবং ওটিকে রিমুভ করতে হবে। আমি ঠিক যেভাবে করছি আঙুলের মাথাতে জড়িয়ে জড়িয়ে, ঘুরিয়ে ঘুরিয়ে সেইভাবে করতে হবে। এটাকে বাদ দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। এটা বাদ দেওয়া অত্যন্ত জরুরি। আমরা সবাই জানি কম বেশি যে থোঁড় কতটা উপকারী। এটি হচ্ছে কি হাই প্রেশার রুগীদের জন্য খুবই তো উপকারী। এটা কাঁচা রস করেও ওষুধের মতো খায় অনেকে। এটা এতটাই উপকারী। এইভাবে করে গুছিয়ে নিয়ে জিরি করে কেটে নিতে হবে। সব কটা পরপর কেটে গুছিয়ে নেব। দেখুন, এইভাবে সব কটা কেটে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু চেপে চেপে মাখিয়ে নিলে এইগুলোকে থোঁড়গুলো, কুচোনো থোঁড়গুলো একদম একদম মিহি মিহি মতো হয়ে ভেঙে ভেঙে যাবে। এবার এটি বানানোর জন্য লাগবে কুমড়ো। কুমড়োটিকে খোসা ছাড়িয়ে আমাদের পরিমাণ মতো টুকরো টুকরো করে কেটে নেব। কারেন্ট নেই, তার জন্য একটু আপনাদের সমস্যা হতে পারে দেখার, একটু ক্ষমা করে দেবেন। আপনারা যেরকম চাইবেন সেই রকম সাইজের করতে পারেন। তেমন সাইজ ছোট বড় হলে কোনো সমস্যা নেই, কারণ সেটা জাস্ট সিদ্ধ বা রান্নার টাইমিংটা একটু বেশি লাগবে, তেমন আর কিছু নেই। সব কেটে গুছিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কড়াই গরম করে কড়াইতে 1 চামচ পরিমাণ তেল দিয়ে হাতে বানানো খেসারির ডালের বড়ি 1 মুঠো দিয়ে সেটাকে ভেজে লাল লাল করে তুলে রাখলাম। এটা রান্নার শেষে কাজে লাগবে। এবার রান্নাটা তৈরি করার জন্য 3 চামচ মতো খানিকটা তেল কড়াইয়ের মধ্যে দিলাম। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঘি দিলে তো অবশ্যই স্বাদের পার্থক্য হবেই, স্বাদটা একটু বেশি আসবে। এবারে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। ভালো করে ফোড়নটিকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার কেটে রাখা আলু এবং কুমড়োগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর 1 টুকরো আদা নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। এখানে আদা বাটাও দিতে পারেন, কিন্তু আদা গ্রেট করে দিলে এর আদার স্ট্রং ফ্লেভারটা আসে, যাতে করে খেতেও খুব বেশি ভালো লাগে। একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর মিনিট খানেক পর ওপর থেকে বড় চামচের 1 চামচ, মানে 1 টেবিল চামচ আর কি, পরিমাণ মতো নুন ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে 1 মুঠো মতো ভিজানো ছোলা দিয়ে দিলাম। যেহেতু ছোলা সিদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য পরে না, এখনই দিয়ে দিলাম। সবজিগুলোর সাথে সাথে ছোলাটাও ঠিক ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি সেই কুচিয়ে চটিয়ে রাখা বা মেখে ভেঙে ছোটো ছোটো করে ভেঙে যাওয়ার পরে সেই থোড়গুলো। আমি যেহেতু বেশি পরিমাণে বানাচ্ছি সেই জন্য আমার সমস্ত উপকরণ একটু বেশি বেশি করে লাগছে, মশলার উপকরণ আর কি। আপনারা যদি পরিমাণে কম বানান সেক্ষেত্রে মশলার পরিমাণ কমিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটি একটি নিরামিষ, একেবারে নিরামিষ তরকারি বা চচ্চড়িও বলতে পারেন, নিরামিষ সবজি। সেক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আপনারা চাইলেন, আমি এটা নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে এখানে চিংড়ি ব্যবহার করতে পারেন। ঠিক 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করার জন্য বা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিই। এবারে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর, অবশ্য মাঝখানে একটু ঢাকনা খুলে দেখে নেবেন যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। আর আবারও খানিকটা নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এতে করলে কি হবে, সহজে সবজি থেকে জলগুলো বেরিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একবার করে ঢাকা দিচ্ছি আর খুলে আবারও নাড়িয়ে দিচ্ছি। কুমড়োর ছক্কা বা কুমড়োর ঘ্যাঁট বা ল্যাবড়ার ঘন্ট যাই বলেন না কেন, এটি একটু মাখা মাখা হলে খুবই ভালো লাগে। যখন 100% সবজি সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রান্না করতে করতে নাড়িয়ে নাড়িয়ে ঠিক সেই সময় অল্প একটু জল দিয়েছি বড়িটি দিয়ে দেব বলে। মিডিলে একটু জল দিয়ে বড়িটি দিয়ে দিলাম, কারণ বড়িটি প্রথমে দিলে বড়িগুলো ভেঙে যেত, পাওয়া যেত না, খুঁজে পাওয়া যেত না, মিশে যেত ওর সাথে, সবজির সাথে। সেই জন্য লাস্টে দিয়ে ওটাকে একটু 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। ততক্ষণে বড়িগুলো সফট হয়ে যাবে ও খেতে ভালো লাগবে। এবারে বড়িগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো, মানে শুকনো খোলায় নাড়িয়ে ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো 1 চামচ উপর থেকে দিয়ে দিলাম। এবারে যে জলটুকু দিয়েছিলাম নাড়িয়ে চাড়িয়ে, সেই জলটুকু কষিয়ে একটু জলটুকু শুকনো, ঝোলটুকু শুকনো করে নিলেই হয়ে যাবে থোড় কুমড়োর ছক্কা। পরিবেশন করার জন্য রেডি। এটি খুবই উপকারী, খুবই সুন্দর খেতে লাগে নিরামিষ দিনে বা এমনি টাইমেও আপনারা খেতে পারেন, বানিয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু আর হেলদি তো বটেই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।